প্রচণ্ড ঝাঁঝালো রোদ গরমের মধ্যে আজ সারাদিন বাইরেই কেটে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো সকালে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর আজকের দিনটা বলে দিই, আজ হচ্ছে রবিবার। আর এখন বেজেছে কটা জানো? এখন বেজেছে 8টা। তো 8টায় সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমার হ্যাপি মাদার্স ডে। তো আজকে হ্যাপি মাদার্স ডে। আজকে যে ছেলে মেয়েদের যে কি মাদার্স ডে হবে, মাদের আসল রূপটা আজকে দেখতে পাবে। কেন বললাম, কেন বলতো, আজকে হচ্ছে রবিবার। আজকে আবার মেয়ের স্কুলে খাতা দেখানো আছে। আজকে রেজাল্ট দেখাবে, মানে এপ্রিল মাসে যে মূল্যায়ন হয়েছিল তার, সেটাতেই যদি রেজাল্ট যদি খারাপ হয়, মাদের তো আসল রূপ অটোমেটিক বেরিয়ে আসবে, তাই না? তো দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে কোনো দেখো ডেলি ব্লগের মধ্যে বাসি কাজ এসব নেই। আজকে রান্না বান্নাটা সেরে আমি স্কুলে যাব, তো মেয়ের স্কুলে। তো মেয়ের আজকে হচ্ছে রবিবার, তো মেয়ের স্কুলে ওই এপ্রিল মাসে শ্রেণী মূল্যায়ন হয়েছিল, তার খাতা দেখানো আছে। তো সেই জন্য যাবো, আর সকাল সকাল সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। আর এখন বেজেছে ওই 8টা মতো। তো জানো তো, চান করে পুজো দিয়ে আর যে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, পুজো করে যখন আসি দেখে ভাত হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা গেলে নিলাম। আর ওইদিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিচ্ছি। আর এখন এই যে ফ্রিজের মধ্যে না অনেকদিন ছিল রুই মাছগুলো ছিল বড় বড়। তো হাজব্যান্ড ডিউটি চলে যাচ্ছে, তো আর মাছগুলো খাওয়ারও লোক নেই। তো ওই জন্য মাছগুলো আজকে ভাবলাম ভেজেই নেই। তো ওই মাছও ভাজলাম, আর চিংড়ি মাছটা, তো বড় মাছটা ভাজা আমি রেখে দেবো, আর চিংড়ি মাছটাকে না বাটা করব। আর এইদিকে দেখো একটুখানি উচ্ছে ছিল, তো উচ্ছেটাকে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো আমি একাই খাবো, এটা কিন্তু মেয়ে খাবে না, মেয়ে তো তেতো খাই না আমার। তো এই যে রান্না বান্না ঝটপট করে নেই। আজকে আর সারাদিন আমাদের রোদে গরমের মধ্যে যেতে হবে। স্কুলে আমার টাইম দিয়েছে জানো, 10টার সময়। তো 10টার সময় গিয়েছি, আর কটার সময় মিটিং শুরু হয়েছে জানো? 10:30টায়। মানে বাড়ি আসবো যে কটার সময়, সেই ঠাঁই রোদে, মানে 12:30 1টার সময় বাড়ি আসবো। এই জন্য মানে রান্নাটা আগে করে নিই, যেহেতু 10টায় টাইম বলেছে। তো আরামসে রান্না বান্না সেরে নিয়ে টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে যেতে পারবো। সেই জন্য দেখো রান্নাটা করে নিচ্ছি। আর এই যে এখন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তো বাটা করবো। তো চিংড়ি মাছটা আমি এইভাবে বাটা করি। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে ওই তেলটাতেই একটু পেঁয়াজ দিলাম, আর রসুন দিয়েছি 2-4টে, আর একটা কাঁচা লঙ্কা, বেশ ওগুলো খুব ভেজে নিয়েছি। আর ভাজা চিংড়ি মাছ আছে সেটা একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। তো পেস্ট করা হয়ে গেলে তারপরে ওইটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর ধনে পাতা দেবো, একটু লবণ দিয়ে মাখিয়ে খাবো, বেশ হেভি সুন্দর লাগে। চিংড়ি মাছের তরকারি থেকে আমার তো বাটাটাই তো খুব ভালো লাগে। তো এখন এই যে ব্রেকফাস্ট করব। তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, শুধু ব্রেকফাস্ট করার জন্য এই বড় বড় এই যে গ্লাস রুটিটা ছিল, সেটাকে একটু ডিম টেস্টের মতো বানিয়ে নিচ্ছি। তো দুটো বানাবো, দুটো মানে বানালেই আমার আর মেয়ের দুজনের হয়ে যাবে। তো মেয়ে এখন জানো আজকে আমার কি বলতো, মেয়ের আজকে আমার ড্রয়িং আছে। তো এত মানে চাপ না, ওইদিকে গরমে রোদে আসবো, তারপর আবার ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে 4টের সময়। মানে আজকে এই সারাদিন এই বাইরে বাইরেই আমাকে কাটাতে হবে। আর এই প্রচন্ড রোদের মধ্যে, গরমের মধ্যে ভালো লাগে বলতো? যে আজকে যে অবস্থা কি হবে সেটা আমি ভেবেই তো আমার খুব মানে টেনশন হয়, যে গরমের মধ্যে কি করে সবকিছু করতে পারবো একা হাতে। তো এদিকে দেখো এখন ওই যে ব্রেডটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে তখন এই যে এখন খেয়ে নেবো। আর এখন কটা বেজেছে, রান্না বান্না করে উঠতে না 9:30 মতো বেজে গেছে। তো ওই জন্য রান্না বান্না করে খেয়ে দিয়ে যাই। তো আমাদের মতো যারা একা সংসার, তাদেরকে যেন সবকিছুটাই করতে হয়, ঘরে বাইরে সব দিকেই সামালতে হয়। তো এগুলো আমরা ভালোবেসে সংসারের কাজগুলো করি বলেই তা কোনো অসুবিধা হয় না। তো কিন্তু এই গরমের সময় একটু বেশি কষ্ট হয়, তাই না? মেয়েরা তো বাইরে রোদে রোদে যাবে, আমাকে যেতে হবে। ঘরের মধ্যে সংসারের সব কাজ করে নিতে হবে, বাইরে বেরোতে বললে এই রোদে গরমের মধ্যে তখনই খুব কষ্ট হয়। তো এইদিকে দেখো মা মেয়ে এখন দুজনের দুটো ছাতা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তখন স্কুলের সামনে তো চলে এসেছি। দেখো স্কুলে যে এতক্ষণে 10:30 বাজে তখন মিটিং শুরু হয়েছে। আগে আরো অন্য ক্লাসের মিটিং হয়েছিল। আজকে সকাল থেকেই সব শ্রেণীর খাতা দেখানোর ব্যাপার, তো সব শ্রেণী হচ্ছে, মানে অরুণ বাদে উদয় প্রভাত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আমাদের আগে যারা ছিল তাদের হচ্ছিল যে পঞ্চম আর ষষ্ঠ শ্রেণী ছিল, আর এখন আমাদের সাথে হচ্ছে সপ্তম আর অষ্টম শ্রেণী। তারপরে আবার যে আরো সে ছোটদের আছে, তারপরে জানো উদয় প্রভাতের আছে 12টার সময়। কি বলতো, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ওর মারা এসেছে এই গরমে রোদে স্কুলে।
আর স্কুলেও এত তাড়াতাড়ি মর্নিংও হচ্ছে না আর ছুটিও পড়ছে না গরমে। তো এদিকে দেখো এসেছি, দিদি ভাই যে মিটিং শুরু হয়ে যাওয়ার আগে একটুখানি গান করে নিয়েছে আর একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে এই দাদা ভাইটা আমাদের স্কুলে যে মানে আমার মেয়ের স্কুলে যেসব মানে আচার আচরণ সংস্কৃতির জ্ঞানের সম্বন্ধে একটু বলছে, যে অনেকে না এই নিয়মগুলো মানছে না, সেই জন্য দাদা ভাই বলছে, তোমরা কথাগুলো শোনো, বুঝতে পারবে। তো এই স্কুলটাই হচ্ছে বাংলা মিডিয়াম হোক, এই স্কুলে কিন্তু অনেক মানে বেশ আচার আচরণের ব্যাপারটা বেশ মানে কড়া মানে থাকে, নিয়ম থাকে। ওই ছেলেদেরকে বলে দিল যে চুল কেটে আসবে না, ওই এখন চুল কাটা যেটা স্টাইল বেরিয়েছে না, মাথার মাঝখানে চুল আছে, দু সাইডে চুল নাই, তো ওইগুলো বারে বারে বলছে দাদা ভাইরা। আর মেয়েদেরকে বলছে তোমরা চুল খুলে আসবে না, চুল বেঁধে আসবে, আর হাতে মেহেন্দি পরবে না, নেল পালিশও যেন না থাকে, নখ যেন না থাকে। তো এই স্কুলে কড়া নিয়ম কানুন আছে। তো যখন নিয়ম কানুনগুলো করা কিন্তু ভালো, এটা একটা আদর্শ মানুষ বা চরিত্রবান মানুষ গড়ে তুলতে কিন্তু অনেকটাই সাহায্য করে, সবার কাছে সম্মান পাবে। এই স্কুলে অনেক কিছু শেখায়, তো মানে গার্জেনদেরও অনেক কিছু শেখার আছে এই স্কুল থেকে। আর এই স্কুলটাই সবসময় আমাদেরকে মানে আমাদের ছেলেমেয়েরা পড়ে, তো তখন আমাদের ছেলেমেয়েরা পড়ে বলে আমাদেরকে একটা পরিবার ভাবে, যে যার ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে সবাই হচ্ছে আমাদের এই শিশু মন্দির পরিবার। যখন এই দাদাভাই কিছু প্রোগ্রামে কিছু হলে আমাদের শিশু মন্দির পরিবার, মানে ছেলেরাও তো ওই স্কুলে পড়ে তারাও পরিবার, আমাদের যে গার্জেন আছে তারাও ওই স্কুলের পরিবার, এইরকম। তো আমাদের খুব ভালো লাগে। আমি তো ছোট থেকেই যখন শুনতাম যে এই স্কুলে যখন মেয়ে যখন পড়া শুরু করেনি, তখন ওকে ছোট থেকে আমি এই স্কুলে ভর্তি করেছি, অরুণ থেকে এই স্কুলে এখনো পর্যন্ত ও পড়ছে। তো এখন পর্যন্ত মানে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই থাকবে। কি বলতো, আমি অন্য জায়গায় আর দিতে চাই না। আর ইংলিশ মিডিয়ামে কিন্তু আমি তো ইংলিশ তো স্মার্ট নয় যে ইংলিশ মিডিয়ামে দেবো, আমার বাংলা মিডিয়ামটাই ঠিকঠাক আছে, আমার ক্ষেত্রে তাই ঠিক আছে। তো যতদিন এখন এখানে আমরা থাকবো, মেয়ে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই থাকবে। আর কি বলতো, একার সংসার না, আমি এখানে ওখানে অন্য স্কুল যদি চেঞ্জ করি তা আমারই অসুবিধা হবে, আমাকেই তো যেতে হবে না। আর এখানে সামনে তো 2-3 মিনিট সময় লাগে, টুক করে কোনো স্কুলে প্রবলেম হলে চট করে যেতে পারবো। কিন্তু অনেক দূর হলে সে বাসে গাড়িয়ে করে যাওয়া, যেহেতু হাজব্যান্ড কোনো কাজে হেল্প করে না, তো সেই জন্যই আমার কাছে আমার ঠিকঠাক আছে এই স্কুলটাই। তো তোমরা সবকিছু দেখো, দাদাভাই বলছে, শুনো একটু কথাগুলো, খুব ভালো লাগবে। তো 1 ঘন্টা 15 মিনিট মতো মিটিং হচ্ছিল, তারপরে খাতা দেয়া হলো। তারপরে স্কুল থেকে একটা নতুন অ্যাপস একটা বলেছে চালু করতে, চালু করে দিয়েছে, সবাইকে বলে এটা ব্যবহার করতে। তার মধ্যে তুমি মাইনে ফিস ভরতে পারবে, তারপরে স্টুডেন্টের অ্যাটেনশান মানে কতদিন উপস্থিত, এই সব কিছুই দেখতে পাবে, সব কিছু মানে ওই অ্যাপসটার মাধ্যমে দেখতে পাবে। তো খুব একটা ভালো সহজ, আর এই স্কুলে এসে যে সব কিছু করতে হবে সেটা আর করতে হবে না। তো তাও দাদা ভাইরা বলেছে স্কুলে না আসলেও স্কুলের সাথে একটু যোগাযোগ রাখতেই হবে, যোগাযোগ রাখলে কি বলতো ছেলের একটু বুদ্ধির বিকাশ হবে, তাহলে ছেলেরাও একটুখানি মানুষ হবে, যে হ্যাঁ আমার মা বাবা দাদা ভাইদের সাথে যোগাযোগ রাখলে খবর নেই। তো এখন রেজাল্টটাও হাতে নাতে সবাই পেয়ে গেছে, সবাই খাতা দেখছে তাড়াহুড়ো করে, দেখো। তো খাতা দেখা হয়ে গেছে, এখন বাড়ি যাব, এখন বেজে গেছে 12:30। তো দেখো স্কুলের মাঠটা দেখো কেমন রোদে খাঁ খাঁ করছে যেন। আর এখন যেন লোকজন এখানে নাই, যেন প্রাণী, শুধু এই কজন স্কুলে আছে তারাকেই দেখতে পাচ্ছ যে কজন এসেছে। হ্যাঁ, এত রোদটা খাঁ খাঁ করছে কি বলবো। তো মানে আগুন, এই রোদটা না গায়ে নেওয়া যাচ্ছে না। আমরা এখানে জল খাচ্ছিল, ছাতাটা নিয়েছিলাম, ছাতা স্টিক গুলো সব যেন গরম হয়ে গেছে। তো ঘরে চলে আসলাম, এদিকে একটুখানি ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, আম পান্না শরবত করে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। আর রেস্ট আবার কি, আবার তো 4টের সময় বেরোবো। মেয়ে তো আবার বললাম না বিকেলে ড্রয়িং আছে, ওর ড্রয়িং যাবে, রেডি হয়ে গেছে। তো আমি যাব না, একটা টোটোওয়ালাকে ফোন করলাম, ও যদি না আসতো তাহলে আমাকে যেতেই হতো। ওকে অনেক করে বললাম, বলে যে ঠিক আছে তাহলে আস। ওই টোটোওয়ালা আসছে বলে মেয়েকে এখন পাঠিয়ে দেবো, টোটো ওকে নিয়ে যাবে, ও ড্রয়িং স্কুলে ছেড়ে দিবে, কিন্তু আমাকে আবার সন্ধ্যেবেলায় গিয়ে আনতে হবে। তো এই যে এখন বিকেলে যে টুকটাক কাজ আছে সেগুলো এখন আমাকে সেরে নিতে হবে। তো এই প্রচন্ড রোদ গরমের মধ্যে, আর আজকে মানে এত ঝাঁঝালো রোদ গরমের মধ্যে শরীরে কি আরো হবে বলতো, শরীরে আর কোনো এনার্জি আর পাচ্ছি না যে কোনো কাজ করতে। তো মেয়েকে এখন পাঠিয়ে দেবো। এই যে টোটো চলে এসেছে, আর মেয়ের নাচের সময় যে মাসিটা শাড়ি এসেছিল না কিছুদিন আগে, ও শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটা আমি দিয়ে দিলাম যে মাসিকে দিয়ে দিও। তো আর সংসারের যাবতীয় কাজ আছে সেগুলোই সেরে নেবো আমি। তো মেয়ে এখন চলে যাচ্ছে, ওকে টাটা বাই করে দিচ্ছি।
তো আজকে আমার খুবই কষ্ট হয়েছে জানো কি, সারাদিন এই রোদ গরমের মধ্যে। আর রোদ গরমের মধ্যে কেউ যদি, আমরা রোদ থেকে এসে যদি কেউ যদি একটু ঠান্ডা জল, মানে ঠান্ডা শরবত করে দিত তাহলে কত নাই ভালো লাগতো, কিন্তু আমার হাতে নয়, আমাকে নিজের হাতে পুড়িয়ে নিজে কষ্ট করে বানিয়ে খেতে হবে, উপায় নেই, কেউ করে দেওয়ারও নেই। তো এইদিকে দেখো গাছগুলোর অবস্থা কি হয়েছে, ঝাঁঝালো রোদে গরমে ও গাছগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছিল। তো ওদেরও একটুখানি প্রাণটা সতেজ করার জন্য, প্রাণ ফিরে পাওয়ার জন্য দেখো, তো চাল ভিজানো জলটা মিশিয়েছি, সকালবেলা চা রান্না করেছিলাম ভাত, তো চালের জলটা রেখেছিলাম সেটাই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এখন এই যে গাছগুলোকে একটু চান করিয়ে দিচ্ছি, তো গাছগুলো একটু চান করে দিলে ঠান্ডা জলে একটু প্রাণটা ফিরে পাবে, ওদেরও ভালো লাগবে। তো মেয়েকে নিয়ে আবার ড্রয়িং স্কুল থেকে চলে আসলাম, এই যে এসে আবার ঠান্ডা ঘরে একটু বসেছি, আবার জল তেষ্টা পেয়েছে, প্রচন্ড গরম ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। তো তখন সবাইকে টাটা, বাই, গুড নাইট। আর